বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আবু মোহাম্মদ সালাউদ্দিন ওবায়দা, প্রভাষক, রসায়ন বিভাগ, রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো এফ ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য এবং অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, বিষয়টি ব্যাখ্যা করো। প্রথমেই এফ ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য। আমরা এর পূর্বে আলোচনা করছি যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলে। এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হল n-2 f 1 to 14 n-1 d 0 to 2 ns2, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অবস্থার সর্বশেষ যে অবস্থা হবে সেটা হচ্ছে যে এস অরবিটাল যত শক্তি স্তর হবে তার থেকে ডি অরবিটাল হবে এক শক্তি স্তর কম। অর্থাৎ এস অরবিটাল যদি থাকে 6 নম্বর শক্তি স্তরে হয়, 6s2 হয়, তাহলে ডি অরবিটাল হবে 6-1 5d এবং এফ অরবিটাল হবে 6-2 অর্থাৎ 4f, এভাবে। আর এফ অরবিটালে ইলেকট্রন থাকবে 1 থেকে 14টি, কিন্তু ডি অরবিটালে 0 থেকে 2টি, অর্থাৎ 0 হতে পারে, সর্বোচ্চ 2টি হতে পারে। আর এস অরবিটালে তো 2টি ইলেকট্রন থাকবে। তো এদের মধ্যে আবার যারা 4f শ্রেণীর মৌল, তাদেরকে যেমন সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত তাদেরকে ল্যান্থানাইড সিরিজ বা ল্যান্থানাইড মৌল বলা হয়। এবং 5f শ্রেণীর যে মৌল, যেগুলো হলো পঞ্চম পর্যায়ের, সেগুলোকে বলা হয় যেগুলো সপ্তম পর্যায়ের, সেগুলো হচ্ছে প্রোটোঅ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল। এখন এদের সাধারণ ধর্মগুলো হচ্ছে যে অবস্থান্তর মৌলের মতো এরাও পরিবর্তনশীল জারণমান দেখায়। ব্লক মৌলের জারণমান পরিবর্তন হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা সকলেই ভারী ধাতু বা হেভি মেটালসের অন্তর্ভুক্ত। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এরাও জটিল যৌগ গঠন করতে পারে। যেভাবে অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে, এরাও এরকম জটিল যৌগ গঠন করতে পারে। এরপরে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। যেভাবে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে, অনুরূপভাবে এরাও রঙিন যৌগ গঠন করে থাকে। এরপরে ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে এদের রাসায়নিক ধর্মে বেশ সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এফ ব্লক মৌলসমূহের যে রাসায়নিক বৈশিষ্ট্য আছে তাদের পরস্পরের মধ্যে মিল পাওয়া যায়। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে যে এদের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে। অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে যে এদের অযুগ্ম ইলেকট্রন থাকায় এরা প্যারাচুম্বক ধর্ম দেখায়। এর আগে আমরা আলোচনা করছি যে প্যারাচুম্বক ধর্ম বিষয়টা কি, যে সমস্ত ধাতু চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে প্যারাচুম্বক ধাতু বলে, এবং এই বৈশিষ্ট্যটাই হলো প্যারাচুম্বক বৈশিষ্ট্য। আর এটার কারণ হলো তাদের বাইরের স্তরে ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকা। তো এখানেও এফ ব্লক মৌলসমূহর এফ অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকে, যার কারণে এরাও প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে। এরপর নবম বৈশিষ্ট্য হচ্ছে যে ল্যান্থানাইড মৌলের সকল সদস্যই একই প্রকার ধর্ম
প্রদর্শন করে। এটা আগে একটা পয়েন্টে আসছিল যে এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঠিক একইভাবে এখানে ল্যান্থেনাইট মৌলসমূহের যে সমস্ত সদস্য আসে তাদের ধর্ম প্রায় সিমিলার, কাছাকাছি। এরপর অ্যাক্টিনাইট মৌলসমূহ তেজস্ক্রিয়। দশম যে বৈশিষ্ট্যটা, এরা হলো তেজস্ক্রিয়তা দেখায়, অর্থাৎ এরা তেজস্ক্রিয় মৌল। এদের মধ্যে প্রোঅ্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম এবং নেপচুনিয়াম এরা প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু বাকি মৌলসমূহগুলোকে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। এই হলো এফ ব্লক মৌলের কিছু সাধারণ বৈশিষ্ট্য। এখন আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে যাব। অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, বিষয়টি ব্যাখ্যা করো। পরিবর্তনশীল জারণ মান প্রদর্শনের প্রধান কারণটা হলো যে তাদের পরমাণুর যে বাইরের স্তর, সেখানে ডি অরবিটালে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকে এবং এখানে বিজোড় ইলেকট্রনের উপস্থিতি থাকে। আমরা জানি যে ডি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরে, পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটালে ইলেকট্রন ক্রমান্বয়ে প্রবেশ করে। এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-1d এবং ns। এখন এই n-1d এবং ns পাশাপাশি যে দুইটা শক্তি স্তর, যদি আমরা নিচের উদাহরণের দিকে লক্ষ্য করি, আয়রন এর সর্বশেষ শক্তি স্তর আছে 3d6 4s2। তো n-1d এবং ns এই দুইটা অরবিটালের শক্তির পার্থক্য খুব কম, তার মানে এই দুইটা অরবিটালের শক্তির মান খুবই কাছাকাছি, যার কারণে এদের এস অরবিটাল থেকে কোনো ইলেকট্রন অপসারিত হওয়ার পরে সহজে ডি অরবিটাল থেকেও ইলেকট্রন অপসারিত হয়। যখন এরা এরকম ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করার কারণে তারা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাদের জারণ মান পরিবর্তন হয়। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এদের পরমাণুর বাইরের স্তরে বিজোড় ইলেকট্রন থাকে এবং ডি অরবিটাল থেকে সহজেই ইলেকট্রন ভেঙে গিয়ে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের অবস্থা সৃষ্টি করতে পারে, ফলে অন্যান্য মৌলের সাথে সংযোগের সম্ভাব্যতাও সৃষ্টি হয়। তো মূলত এই দুইটা কারণের অবস্থান্তর মৌলসমূহের জারণ মান পরিবর্তন হয়। প্রথম কারণটা হলো যে এদের ডি অরবিটালে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকে এবং বিজোড় ইলেকট্রন থাকে, একাধিক বিজোড় ইলেকট্রন থাকতে পারে, বা ডি অরবিটাল থেকে ইলেকট্রন অপসারিত হয়, যুগ্ম ইলেকট্রন থেকে যেগুলো যুগ্ম অবস্থায় থাকে সেখান থেকে ইলেকট্রন অপসারিত হতে পারে, ফলে বিজোড় ইলেকট্রনের সৃষ্টি হয় এবং বিজোড় ইলেকট্রন সৃষ্টির কারণে একটা পরমাণুর সাথে ইলেকট্রন সন্নিবেশ বন্ধন সহজে গঠন করতে পারে বা ইলেকট্রন ত্যাগ করতে পারে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে এদের ডি অরবিটাল এবং এস অরবিটাল এটা পাশাপাশি হয়, এদের মধ্যে শক্তির পার্থক্য খুবই কম বা এদের শক্তির মান খুবই কাছাকাছি, যার কারণে এস অরবিটাল থেকে ইলেকট্রন অপসারিত হওয়ার পরে আবার ডি অরবিটাল থেকে ইলেকট্রন অপসারিত হয়ে থাকে। তো ইলেকট্রন ত্যাগ করা মানেই হলো জারণ মান সৃষ্টি হওয়া, নতুন জারণ মান সৃষ্টি হওয়া। তো এভাবে তাদের শক্তির পার্থক্য কম হওয়ার কারণে এস অরবিটাল থেকে প্রথমে যায়, এরপরে যায় হলো ডি অরবিটাল থেকে ইলেকট্রন। এই অবস্থার কারণে এদের জারণ মান পরিবর্তন হয় বা একাধিক জারণ মান সৃষ্টি হয়। এখানে আমরা একটা উদাহরণ একটু দেখব, সেটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে। আয়রনের ক্ষেত্রে 3d এবং 4s এই দুইটা অরবিটালের শক্তির মান হলো 3dর মান হলো 5 এবং 4s এর মান হলো 4। এখানে অরবিটালের শক্তির মান হিসাব করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের হিসাব দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3dর ক্ষেত্রে 3, আর ডি অরবিটালের মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এস অরবিটালের
মান হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হলো এস অরবিটালের জন্য 0, পি অরবিটালের জন্য 1, ডি অরবিটালের জন্য 2 এবং এফ অরবিটালের জন্য 3। সুতরাং এখানে 3ডির ক্ষেত্রে n প্লাস এল এর মান হলো 3 + 2 5 এবং 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হলো 4 + 0, এস এর মান 0, সুতরাং 4। তার শক্তির মান খুবই কাছাকাছি। এখন 1 নম্বর উদাহরণ দেখাচ্ছে যে আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড উৎপন্ন করছে। এখানে আয়রন জারণ মান হলো +2। এরপরে ফেরাস হাইড্রোক্সাইড পুনরায় অক্সিজেন, পানির উপস্থিতি অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, যেটা মরিচা সৃষ্টি করে। ফেরিক অক্সাইড এবং 2 অণু এবং 3 অণু পানি। এখানে আয়রনের জারণ মান হলো +3। সুতরাং আমরা দেখছি আয়রনের জারণ মান +2 এবং +3। এভাবে আয়রন তার বাড়ির স্তরে এস অরবিটাল থেকে ইলেকট্রন 2টা অপসারণের পরে পরবর্তী ডি অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে পারে। এখানে একটা চার্ট দিয়ে আছে যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মৌলসমূহের জারণ মানের তালিকা। সেখানে আমরা দেখছি যে স্ক্যান্ডিয়াম শুধুমাত্র +3 জারণ মান প্রদর্শন করে। বাকি টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল তাদের জারণ মানের পরিবর্তন হয়। কপারেরও জারণ মানও পরিবর্তন হয়। এরপরে অবশেষে গিয়ে জিঙ্কের জারণ মান +2 হয়। আমরা জানি যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক দ্বিবলক মৌল হলেও তারা অবস্থান্তর মৌল না। সুতরাং এখানে যারা অবস্থান্তর মৌল আছে তাদের সকলেরই জারণ মান পরিবর্তন হয়েছে। এই হলো আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।